মুরগি রান্না করব আজকে। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দেওয়া আছে। অন্য তরকারির জন্য কাটছিলাম, মুরগিটা রান্না করবো আর কি। মুরগি আলু একসাথে কুটে রাখছি। সব কিছু নিয়ে নিলাম হাতের কাছে। রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। যা আছে সব রসুন বাটা দিয়ে দিলাম। তেজপাতা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে সব মশলা দিতেছি। এই হচ্ছে মেয়ে মানুষের জীবন। আদা দিয়ে নিয়ে এখনো আদা দিয়ে দিলাম। মুরগি কেটে কুটে, আলু ধুয়ে কেটে কুটে রাখছি, শুধু দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে দিয়ে নিই, গ্যাস থাকে না। সারাদিন রান্না করতে হয়, গ্যাস থাকলে সারাদিন রান্না হয় না। মোবাইলটা ডিস্টার্ব দেয় বারবার বারবার, আবার মোবাইলটাকে ফেরত আনতে হয়। দেখতেছি মশলা ঠিক আছে কিনা। হ্যাঁ, মশলা ঠিক আছে, একটু ঝাল কম হয়েছে আর কি। ঝাল কম হলে মুরগি খাইতে একদম ভালো লাগে না। সকালের খাবার দুপুরে খাবার বিকালে খাইতে হয়, রান্না করার সময় হয় না। একবার গ্যাস আর 3-4 বার কারেন্টে রান্নতে হয়। গরম মশলা দিয়ে দিলাম। কষায় নিতেছি। কষানো হয়ে গেলে পানিটা দিয়ে দিব।
গ্যাসের চুলা একটু কমে আছে, গ্যাস এখনো পুরো ভালো করে আসেনি, এই জন্য একটু কমে আছে। গ্যাস আসলে মনে হয় কষাবো না তাড়াতাড়ি রান্না করে বের হবো, তাই মনে হয়। আপনাদের কার কার এলাকায় গ্যাসের সমস্যা জানাবেন। পানি দিয়ে দেব, অনেক পানি দিলাম, কারণ কষাইতে পারতেছিলাম না। নামানোর আগে দিয়ে কষাই নেব। আমরা একটা ঘরের তৈরি স্পেশাল মশলা এটা দিয়ে দিলাম অল্প করে, নাড়াচাড়া করে দিই। আমি তেজপাতা বেশি একটা দিই না, গরু গোস্ত মুরগিতে খুব কম দিই, আজকে দিলাম তেজপাতা। তেজপাতা দিছি ঠিকই, কিন্তু মনের মতো করে তেজপাতাটা ধোয়া হলো না ভালো করে, তাড়াহুড়ো করে দিয়ে দিলাম, এই হলো অবস্থা। বলে না বেশি তাড়াহুড়ো করলে কাজ ভালো হয় না, এটা হলো তার প্রমাণ। মুরগির চুলাটা একটু কমাই দিব, কমেই আছে, একটু কমাই দিলাম আর কি, নাহলে ঝোল টেনে নিলে আর মুরগি খাওয়া হবে না। মুরগি হয়ে গেছে, দেখলাম গোস্ত রান্না করলে কালারটা খুব সুন্দর আসে, মুরগির কালারটাও খুব সুন্দর আসছে। আর 2 মিনিট পরে নামাই নেব। স্যার 2 মিনিট একটু পানি দিলাম, পরে আবারও, যাতে সিদ্ধ হয় ঠিক মতো। কালারটাও খুব সুন্দর আসছে। নামাই নেব, 2 মিনিট পরে নামাবো। 1 মিনিট হয়ে গেছে, আরও 1 মিনিট পরে নামাবো।